হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 তে চলে এসেছি নতুন একটা গান শোনার জন্য। আমি রাজীব, আমি রিয়া। আর আজকে শুনবো মান্না স্যার আর সাবনুর ওপর একটা গান। অনেকদিন পরে মান্না স্যারের একটা গান শুনবো। গানটা হচ্ছে আমি জন্ম থেকেই জ্বলছি। আমি জন্ম থেকে জ্বলছি। কাস্ট হচ্ছে বলেই দিলে মান্না স্যার হচ্ছে সাবনুর ওপর রয়েছে। সিঙ্গার হচ্ছে আকবর, লিরিক্স হচ্ছে কবির বকুল, আর হচ্ছে মুভি নাম হচ্ছে কঠিন পুরুষ। তো চলো এই হচ্ছে ডিটেইলস, এবার হচ্ছে গানটা শুনি। আমি জন্ম থেকেই জ্বলছি, আমি একা একা চলছি। আমার মা নেই, আমার বাবা নেই, আমি নিজের দুঃখের কথা বলছি। আমি জন্ম থেকেই জ্বলছি, আমি একা একা চলছি। আমার মা নেই, আমার বাবা নেই, আমি নিজের দুঃখের কথা বলছি। আমি জন্ম থেকেই জ্বলছি, আমি একা একা চলছি। অবহেলা পেয়ে গেছি সারাটি জীবন, করেনি কখনো কেউ আমায় আপন। আমি অবহেলা পেয়ে গেছি সারাটি জীবন, করেনি কখনো কেউ আমায় আপন। কেউ তো জানে না আমি কত অসহায়, কেউ তো জানে না আমি কত অসহায়, অন্ধকারের মাঝে ঘুরছি। আমি জন্ম থেকেই জ্বলছি, আমি একা একা চলছি। কারো ভালোবাসা স্নেহ মায়া পাইনি আমি, বুকে বড় জ্বালা নিয়ে পথে নামি। ও কারো ভালোবাসা স্নেহ মায়া পাইনি আমি, বুকে বড় জ্বালা নিয়ে পথে নামি। সব কিছু আছে তবু পাশে কেউ নেই, সব কিছু আছে তবু পাশে কেউ নেই, না পাওয়ার আগুনেতে পুড়ছি। আমি জন্ম থেকেই জ্বলছি, আমি এক
আমার মা নেই, আমার বাবা নেই, আমি নিজের দুঃখের কথা বলছি। আমি জন্ম থেকে জ্বলছি, আমি একা একা চলছি। মুভিটা একটা স্টোরি আছে, সেই স্টোরিটাই মনে হয় গানের মধ্যে দেখাচ্ছিল, মানে ওকে কেউ ফেলে রেখে দিয়ে গেছিল, দেখালো ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে গেল না, তারপর থেকে নিজেই বড় হয়েছে, এর ওর কাছে খাওয়াচ্ছে, এখানে ওখানে খাবার কুড়িয়ে। আর গানটা সত্যি খুব পাওয়ারফুল ছিল, না সত্যি খুব সুন্দর একটা গান ছিল, মানে অসাধারণ। তারপরে গানের লিরিক্সটার সাথে সিঙ্গারের গলাটা এত সুন্দর ম্যাচ খেয়েছে, মানে অসাধারণ লাগছে। এই জন্যই বললো যে গানের মধ্যে নিজের গল্প বলছি, জন্ম থেকেই জ্বলছি, নিজের গল্প বলছি, এরকম একটা কিছু লাইন ছিল না? এরকম কিছু একটা লাইন ছিল। তো যাই হোক, গানটা খুবই সুন্দর ছিল, ভালো লাগলো, পাওয়ারফুল একটা গান ছিল, সত্যি খুব সুন্দর। আর মান্না স্যারের যে এক্সপ্রেশন, মান্না, হ্যাঁ আমি এটাই বলতে চাইছিলাম যে মান্না ভাইকে এই ধরনের গানে খুব মানায়, মানে এই ধরনের মানে দুঃখের অভিনয়, কষ্টটাকে বোঝাতে পারে, হ্যাঁ দুঃখের অভিনয়টা যে কি করে করতে হয়, মানে এই অভিনয়টা এত সুন্দর করে করেন, মানে বলার মতো না, সত্যি অসাধারণ লাগে এই অভিনয়গুলো। এরকমই একটা মানে এরকম টাইপের মান্না ভাইয়ের মতন অ্যাক্টিং দেখেছিলাম আমি মান্না ভাইয়ের পরে রিয়াজ না সরি ওই যে মারুফের মধ্যে এরকম পাওয়ারফুল একটা অ্যাক্টিং, মানে আমি মারুফের মধ্যে, হ্যাঁ মারুফের মধ্যে এই বিষয়টা আছে। তো যাই হোক, ভালো লাগলো, ভালো একটা গান ছিল, খুবই সুন্দর একটা গান ছিল। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো, আর ভালো লাগলে লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিয়ে যাও যদি নতুন আছে চ্যানেলে, যারা নতুন রেগুলার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, করে দিও একদম, যদি ভালো লাগে আমাদের ভিডিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।